আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, নামাজে আমরা সেজদা দেই না? সেজদা দেই। সেজদা যখন আমরা দেই, শুনলে অবাক হবো, কপালটা আমরা মাটিতে লাগাই না? বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই, যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না, কিন্তু ধারণা করতেছে, তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে না এবং হিপ্পোক্যাম্পাস, যেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা, পড়া মনে রাখার মেইন শক্তিশালী অংশ, সেই দুইটা শক্তিশালী হয়ে যায়। তার মানে যত বেশি সেজদা, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি না, এই জন্য ব্রেইনের দাম বাড়ে, মানুষ কাছে এটা কি আর হবে। লাস্ট বেঞ্চ, ওই যে আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না? আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে, তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয়, দেখছেন আপনারা? আমরা যে টুপি দিছি, আমি যদিও দেইনি, কিন্তু আপনারা যারা দিয়েছেন, এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে, তারা কিন্তু এটা নকল করতেছে। কেন? তাদের এটা হচ্ছে সেফটির জন্য, সিকিউরিটির জন্য ভালো। আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে, এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা। ব্রেনটাকে কি করা? ভালো। এক এক করে যাই, ধরবো কিন্তু এখন। আচ্ছা, আপনি যখন অন্যের প্রশংসা করেন, তখন আপনার মনটা খুশি হয়, যে শুনতেছে তারও খুশি লাগে না? এইরকম অন্যের প্রশংসা করলেন, অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন, যে শুনতেছে তারও ভালো লাগতেছে, আপনারও ভালো লাগতেছে। কেন জানেন? ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না, এগুলোকে পরিষ্কার করে। কি করে? রক্তের নালীগুলো। আচ্ছা, আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয়, ব্রেইন ঠিকভাবে যদি পুষ্টি পায়, তাহলে আমাদের ব্রেইনটা ভালোভাবে কাজ করবে না খারাপভাবে? ভালো। এটা নাম্বার ওয়ান। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন, ইসলামে আছে না, মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও, তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের, এরকম আমি জানি না এটা ঠিক না বেঠিক, যে হজের সওয়াব বলে, অনেকে বলে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায়, তখন আমাদের শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? বলি না কেন? অক্সিটোসিন। এবং মা, ওনারও শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। তাহলে তখন হয় কি, মায়ের যে রক্তের নালীগুলো আছে না, এগুলো পরিষ্কার হয়, আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয়। লাভটা কি? মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে, মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে, আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে। বুঝাইতে পারছি? আচ্ছা, ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে? আচ্ছা, একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না? আচ্ছা, কারণটা কি বলি? এই লাস্ট বেঞ্চ, কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি, এই যে হেসে যখন কথা বলি, তখন এন্ডরফিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? ওই যে একটা কথা বলছি, এখনো খেয়াল নাই, আসতেছি। এন্ডরফিন যখন ক্ষরণ হবে, তখন দেখা যায় আমাদের ব্রেইনটা আছে না, ফ্লো স্টেটে যায়। ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় যে 10 ঘন্টার কাজ করা যায়, ওই যে নিউ ইয়র্ক টাইমসে যে আসছিল, 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করা যায়, সেই জন্য ফ্লো স্টেট যেটা, সেইটার পিছনে এন্ডরফিন বলে একটা উপাদান আছে। এন্ডরফিন বলতে একটা উপাদান আছে। তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন, হেসে হেসে কথা বললেন, তাহলে আপনার ব্রেইনটা ভালো হইলো না খারাপ? ভালো। আচ্ছা, এবার দেখেন, রাগ হওয়া কি ভালো না খারাপ? খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মানে রাগ হয়ে যায়, তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে, ওই আগুন যেমন হচ্ছে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ। এরকম খারাপ। বিজ্ঞানীরা দেখছে, কেউ যখন রাগ হয়ে যায়, তখন তার রক্তের যে কোয়ালিটিটা, এইটাতে দেখা যায় কর্টিসল বেড়ে যায়। তার মানে টেনশন যেই কারণে বেশি হয়, সেই জিনিসটা বেড়ে যায়। তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে, তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে? খারাপ। একটা ঘটনা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। একজন দূর থেকে আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে, যে না, এটা কেমন কথা, আপনি তো ঠিক বলতেছেন না। ভদ্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এটার জবাব দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে। এরপরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাগ হয়ে গেল। রাগ হয়ে বলল যে না, এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না। এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে, তখন আবু বকরও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে গেছেন। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল, আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম, আপনিও তখন মুস্কি হাসতেছিলেন, আর আমি যখনই একটু রাগ হইলাম, আপনি আবার এখান থেকে চলে আসলেন, কারণটা কি?
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা, তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেশতারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে। আর তুমি যখনই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা, তখন দেখলাম যে রহমতের যে ফেরেশতারা ওইখান থেকে চলে গেল। তা রহমতের ফেরেশতা যখন চলে যায়, আমি রব্বুল আলা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কীভাবে এখানে থেকে আমিও চলে আসলাম। জিনিসটাকে বোঝা গেছে আমি কি বলছি? তাইলে একজন রাগ হয়েছে, আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো। নো, ইসলাম দেখেন, আপনি একটু কোরআন পড়েন তো। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও, ভদ্রভাবে কথা বলো, ঠিক না? তার মানে ফেরাউনের মতো খারাপ, এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ, তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে? এই ঘুমাচ্ছে এক ধরবো, কি হবে তখন? ভদ্রভাবে। আচ্ছা, লাস্ট বেঞ্চ, এই যে লাস্ট বেঞ্চ, থামো। আমাদের ব্রেইনটা যে আছে না, এইখানে কি এক রকমের পানি আছে না নাই? আছে। এই যে পানি আছে না, এই যে পানি, এইখানে যদি আমি মাখন ছেড়ে দেই তাহলে যেই রকম অবস্থা হবে, আমার ব্রেইনের এই যে আমার খুলির মধ্যে এরকম পানি আছে, তার মধ্যে আমার ওই ব্রেইনটা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেইন ঠিকভাবে কাজ করে না, এর প্রধান যদি একটা কারণ বলি, ব্রেইনের মধ্যে পানির অভাব আছে। কিসের অভাব? পানির অভাব। আমাদের ব্রেইনে প্রায় 78 থেকে 80% পানি। 78 থেকে কত? 80। যে কোনো সময় যদি কারো এরকম হয়, আমি ধরবো কিন্তু, যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, খেয়াল থাকতেছে না, প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা। কি কাজ করা? পানি খেয়ে ফেলা একটু, কি এটা 1 নাম্বার। 2 নাম্বারে যেটা, আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে। কি দিয়া? অক্সিজেন। আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি। কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না, মরে যাবা? কিন্তু বলা লাগে? আল্লাহ অটোমেটেড একটা সিস্টেম করছে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস আছে, সেটা কি? আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই, তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায় এবং তখন মনটা চাঙ্গা লাগে। এখনই প্রমাণ করি, একটু বুক ভরে শ্বাস নিব, এটা আমি করি। নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু, হ্যাঁ? অনেকে মনে করবে তার যোগ ব্যায়াম করাচ্ছে না, এটা জিনিসটা কি বলি আরেকবার নেই। আচ্ছা, ইসলামের দৌড় প্রতিযোগিতা, এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে। দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায়। তাহলে এই যে দৌড় প্রতিযোগিতা, একটু একটু দৌড়ানো, এইটা হার্টের কোনো সমস্যা না থাকলে, অন্য কোনো প্রবলেম না থাকলে, এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ? ভালো।